আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি আপনার সাথে শেয়ার করব চিকেন ফ্রাই। হোটেলে যারা চিকেন বাজি করে ওলা আমি আজ বাজি করে আপনার সাথে শেয়ার করব। আমার সাথে থাকুক। আমি মাঝে সবজাত মশলা দিলাম। প্রথমে পাঁচফোড়ন লইছি, পরে মরিচের গুঁড়া দিলাম, এরপরে হলুদের গুঁড়া, পরে জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, এরপরে আমি টমেটো সস দিলাম পরিমাণ মতো, দিয়ে সামান্য লেবুর রস দিলাম, দিয়ে মশলাটারে সুন্দর করে গালাইয়ান, মশলাটারে সুন্দর করিয়া মাখাইয়া নিলাম সবজাত মশলা। এখন মাংসর মাঝে আমি মশলাটা দিলাম। আমি মশলার উপরে সামান্য তেল দিলাম, দিয়া মশলাটা সুন্দর করে মাংসর মাঝে লাগাইলেন। সারা মাংসের ভিতরে দিলা হারাইয়া দিলেন। সব মশলা আমার লাগানি শেষ। এখন তৈ দিম 5-6 মিনিট গুড়াইয়া তৈ দিম। মশলাটা দিলা মাংসের ভিতরে হামায় 5-6 মিনিট বাদে আইম আমি। এখন আমি একটা আলু লইছি, আলুটা সুন্দর করে কাটিয়ে আনিম। মাংসর লগে জেলা আলুটা খাইতে পারি বাজিয়া কিনা রান্ধি আমার সাথে তাপা। একটা সালাদ বানাইমি, একটা টমেটো আর দেড় টমেটো লাগবো, লেবু, কাঁচামরিচ 3টা আর 2 কোয়া রসুন। সালাদটা কিলা বানাই আপনারা দেখবা। আমার টমেটো কাটা শেষ। টমেটো, কাঁচামরিচ, রসুন সালাদর লাগে দিলে লেবুর রসুন চিপিয়া লইয়া তা বাটির মাঝে লেবুর রস চিপা শেষ। বিচি আছে, বিচিটা ভালো। টমেটো কাটিয়া দিয়েছিলাম, টমেটোগুলো লেবুর রসের উপরে দিলাই। টমেটো আর রসুন আমি দিলাইছি, লগে লবণ দিম পরিমাণ মতো লবণ। আমি একটা ব্লেন্ডার লইছি, ব্লেন্ডারের মাঝে টমেটো ছাড়ি দিই। আমি ব্লেন্ডারটা স্টার করিয়া দিলাই। সালাদ দাঁড়িয়ে আলু দিয়েছি একটা বাটির মাঝে। সালাদ দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে। এখন আমার কিছু ময়দা লাগবো। আমি ময়দা লইয়া 2-3 চামচ, সামান্য মশলা তৈলাম। মশলা আমি ময়দার মাঝে দিয়ে একটা বেটার তৈরি করব। মশলা দেওয়া শেষ আমার। আমি মতো পানি দিলাই। আমি এই আটাটারে সামান্য কর্নফ্লাওয়ার দিলাই। বেশি ঘনও না বেশি পাতলাও না, হলে একটা বেটার বানাইবে। এখন আমি একটা গুঁড়াইয়া তৈ দিম 5 মিনিট। একটা আলুরে সুন্দর করে চুলাইয়া তৈয়া লইছি, সুন্দর করে লাম্পা করে কাটিয়া লইলাম। আমার আলু কাটা শেষ। ওলা লাম্পা করে কাটিয়া বাদে সামান্য নুন আর হলুদ মাখাইয়া তৈ দিলে পানি ছাড়বো। পানিটা জড়িয়ালে ডুবা তেলও বাজিলাম। সামান্য নুন দিলাম। হলুদ দিলে রঙটা সুন্দর হয়, হলুদ না দিলেও ওইব রঙটা সুন্দর লাই দিলে। আমি সুন্দর করে মাখাইয়া নিই যেটা হলুদ লবণ লাগে। আর আমার মাখানি শেষ, কত পানি ছাড়ে আস্তে আস্তে। এখন আমি চুলার মাঝে একটা ফ্যান বইয়া দিলাম। ফ্যানের মাঝে তেল দিলাম, আলুটা বাজার লাই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুটা দিলাম। সবগুলো আলু দিলাম। এবার হলুদ করে বাজি আনি, কত সময় পরে আলু তুলি দিই। মশলা করে বাজি লেগেছে, এখন নামাই দিম, আলু তুলি দিন। আমার আলু ভাজা শেষ হয়ে যাবে। কত সুন্দর করে আলু ভাজছি। তাই যে মাংস মশলা দিয়ে মাখাইয়া তাইছিলাম, মাংসটা বেটার তৈরি করছিলাম। বেটারের লগে লাগাইয়া না ময়দা দিয়ে মাখাইয়া না ময়দা দিয়ে আমার মাখানি শেষ। এখন আমি তেলও ছাড়ি। ময়দা লাগাইয়া নিলে বাঁচতে সুবিধা হয়, জ্বলতো না মাংসটা। পরে জাল দিম। বেশি জোরে জাল দিলে আবার জ্বলি দিব। পরে জাল দিলে মাংসটা সিদ্ধ হইব বালা। আগুন কমাইয়া দিলাম। আমি উল্টাইয়া দিম আবার। উল্টাইয়া দিলাম। একটু দই গেছে বাদে আবার উল্টাইয়া দিই। আমার ভাজা শেষ ফ্রাই। আমি একটা লামাইলাম। কত সুন্দর হয়েছে, মশমশা হয়ে গেছে, আবার পাকড়া লাগানো হয়ে গেছে।
একটু জ্বলছে না, কম আগুনে জাল দিলে দেখতে ভালো লাগে। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। সালাদ বানাইছিলাম, সালাদ দিয়ে আর মুরগির মাংস দিয়ে খাইতে খুব মজা লাগবে ফ্রাই দিয়া। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাক। আমি একটা বাঙ্গিয়া দেখাই আর আপনারা কি সুন্দর হয়েছে মাংসটা। গরম বাঙ্গা বাজার। ভিডিওটা ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। কত সুন্দর হয়েছে, দেখো খাসা রয়েছে না একটুকু।